হায়ের যত অনেক বড় হইছি আগে টিয়া খামাইলই আগে ফসে খামাইলই আগে বড় লুকই আগে ধনী হই তারপরে হারে ডাকুম আল্লাহরে ডাকুম অনেক ধনী টিয়াওয়ালা ফসেওয়ালা ফসই টিয়ই দনই সম্বতই কিন্তু আল্লাহর ডাকিবার সময় নাই আল্লাহর নবী ফরমাজ জামায়ান তাজিরু আহাদুকুম তোরা কিল্লে বইরই যে দুনিয়া বেজে হতাল্লাই বহুত দনিত টিয়া পয়সা খামানোর পরে সম্পদ হাতে তাইনোর পরে আল্লাহরে ডাকিবার সময় নাই আল্লাহরে ভুলি গিয়ে গই অথবা বইরই যে কিল্লে পয়সা খামায়ুম আর একখানা হয়াত বারক আর একখানা সময় বারক মাত্র 30 বছরে না মাত্র 35 বছরে না মাত্র 40 বছরে না আর কিছু যোগ আল্লাহর ডাকুম জেরি আর কিছু যোগ আল্লাহর ডাকুম জেরি আল্লাহর নবী ফরমাজ যে আও ফাকারান মুনসিয়াম দুনিয়া এবার আশায় পড়ে গেলে দুনিয়া এবার আশায় পড়ে গেলে অথবা ধন সম্পদ দেখতি ইন খমতি তো পড়ে গেলে এমন ভাবে পড়ে যে আল্লাহ তাআলারে ফকারতের কারণে অভাব অনটনের কারণে এখন আর আল্লাহরে ডাকি বেললাই মনে না চাই কারণ কাদাল ফকর ইয়াকুনা কুফরা অভাব অনটনের কারণে মানুষ কুফরি করে এন অভাবত ফরিলে যে আল্লাহরে আর ডাকি বেললে মনে না স্যার এন অভাবত ফরিলে যে অভাবের কারণে আল্লাহ তাআলারে বলি গেলে মানুষ এক তো সম্পদ বেশি হলে সম্পদ বলি যায় আর এক তো মানুষ বেশি অভাবত থাকিলে এই সময় মধ্যে আল্লাহরে ডাকিবের কি না ভাই সুযোগ না ভাই আল্লাহ নবী ফরমাত যে মা ইয়ান্তাজিরু আহাদুকুম কি অপেক্ষা করো যে কানা খাওয়ানা চাই দুনিয়া বেজে তোমার মতো বহু বড় ধনী আল্লাহর ডাকিবার কথা পড়ি অথবা অপেক্ষা গতি ও ফকরান মুনসিয়া এমন ফরিলে যে এমন অবাবত ফরিলে যে আল্লাহর কথা ভুলি গেলে অথবা আল্লাহ নবী ফরমার ও মারাজান মুফসিদা ওয়া হায়াত যতবারের মানুষের সুস্থতা বাড়ার নাকি অসুস্থতা বাড়ি যার শরীরের মধ্যে অসুখ বাড়ি যার ডায়াবেটিস বাড়ি যার কোলেস্ট্রল বাড়ি যার মাথা ঘুরনি বাড়ি যার শরীরের দুর্বলতা বাড়ি যার যত হায়াত বাড়ে তত শরীরের দুর্বলতা বাড়ি যার আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাস যে ও মারাজান মুফসিদা এমন অসুস্থতা তোমারে ভাই যে একেবারে ধ্বংস করে দি এখন আর তিন নফাইতে লাগুন এখন আর বই নফাইতে লাগুন এখন বেশিক্ষণ শোয়া ততাই নফাইতে লাগুন সিজদে গরন্ত দূরের কথা রুকু গরন্ত দূরের কথা আল্লাহরে মন বরি ডাকন্ত দূরের কথা ও উম্মত তুমি কি অপেক্ষা করো কানা খাওয়ানা চাই আল্লাহ নবী ফরমার মা ইয়ান্তাজিরু আহাদুকুম ইল্লা গিনান মুতগিয়ান ও ফকরান মুনসিয়ান ও মারাজান মুফসিদান এমন অসুস্থতা তোমারে পাই যে অসুস্থতায় তোমারে পুরো ধ্বংস করে দি হত আল্লাহরে ডাকিবে যে হতে আল্লাহর ডাকম মধ্যে সারা দিবে যে হতে আল্লাহর দুয়ারে সিজদা করিবে যে হতে আল্লাহরে মন ভরি ডাকিবে যে সময় এনার হতে আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমার ও হারামান মুফনিদা অতবা ডাকিবে চিন্তা করতে বয়সে গই যে 60 বয়সে গই যে 70 এন বুড়া হালত পড়ি গেলে যে বার্ধক্যজনিতর কারণে এখন তোমার বিবেক শূন্য হয়ে গই এমন বার্ধক্যজনিত যে বার্ধক্যজনিতর কারণে তোমার বিবেক শূন্য হয়ে গই শরীরের অর্ধেক নষ্ট হয়ে গই মাথার অর্ধেক নষ্ট হয়ে গই তুমি ব্রেন স্ট্রোক করিলে অথবা প্যারালাইসিস হইলে শরীরের অর্ধেক নষ্ট হয়ে গই তোমার শরীর তো ধ্বংস হয়ে গই অপেক্ষায় আছো সময় আর একখানা বারক অপেক্ষায় আছো সময় আর একখানা বারক আর একখানা বুড়োই তারপরে আল্লাহর ইবাদত গজম আল্লাহর নবী ফরমাজ যে উম্মত ও হারামান মুফনিদান এমন বুড়ো খালে পৌঁছে গেলে যায় এমন বার্ধক্যজনিতাত পৌঁছে গেলে যায় যার কারণে তোমার বিবাহ করে সৈন্য করি ফেলেই এখন কোনো কিছু তোমার আর ভালো না লাগে কোনো কিছু আর বুঝন নয় অথবা আল্লাহর নবী ফরমাজ যে মা ইয়ান্তাজিরু আহাদুকুম দুনিয়া বের অপেক্ষায় আছো দুনিয়া ওবে অপেক্ষায় আছো পয়সা খামাইতে হঠাৎ গড়িয়ে মৃত্যু আগি ও মৌতান মুজিহিজা এমন হঠাৎ গড়িয়ে আইর মৃত্যু তোমার দড়ি ফেলাই যে তোমার তো সামনের মিক্কে যাবে কোনো সুযোগ নাই সফিসুর মিক্কে আইবের কোনো সুযোগ নাই উম্মত তুমি কি গরর আল্লাহ নবী ফরমাজ যে আইয়ুন নাসি খায়রুন তোমার আর ভিতর ওই মানুষ সবচেয়ে বেশি দামি যার হায়াত লম্বা আমল বালা
তোমার ভিতর ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট যার হায়াত লম্বা, আমল খারাপ, আমল গরিবের সুযোগ নেওয়া ভাই, আমল গরিবের সময় নেওয়া ভাই, আমল গরিবের আল্লাহ তাআলাই তৌফিক ন দে। আল্লাহ ফরমাত যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করিব, সমস্ত প্রাণীতে মরণ ভরিব। আল্লাহ যত কিছু সৃষ্টি করছি, যারার ভিতর রূহ আছে, আল্লাহ ফরমাত যে প্রত্যেক রূহওয়ালা মরণ ভরিব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর যে যোগ্য শরবত আছে, এই শরবত প্রত্যেকজনতে পান গ্রহণ করিব। কবর নামার যে যোগ্য গর্ত আছে, ফরখালে যাবেল্লাই, এই ফরখালে যাবেল্লাই কবর নামার গর্তের ভিতর প্রত্যেকজনতে ডুগুন করিব। দুনিয়ার যত রাজা বাদশাহ, গরিব দুঃখী মেহনতি মানুষ যতই চেষ্টা করক না কেন, এই মৃত্যুত্তন বাঁচিত পারিব যখন মানুষ নাই। মৃত্যুত্তন মানুষ বাঁচিব, মৃত্যুত্তন মানুষ বাঁচিবার চেষ্টা করিব, কিন্তু চেষ্টা করিয়ারে সফল নহইব। মানুষের যত হায়াত লম্বা হয়, তত বলে তার ভিতর দুইয়ান আশা বেশি জাগ্রত হয়। মানুষের যত হায়াত বাড়ে, তত বেশি তার ভিতর দুইয়ান জিনিস লম্বয়, আশাগান লম্বয়, আশা জাগ্রত হয়। আল্লাহ নবী ফরমার ইয়াহরামু ইবনু আদম, মানুষ বুড়ো হয়, বনি আদম বুড়ো হয়। ওয়াশিব্বু মিনহু ইসনান, দুইয়ান জিনিস তারার ভিতর জোয়া নাই, অর্থাৎ দুইয়ান জিনিসের আগ্রহ তারার ভিতর বাড়ে। এক নম্বর আল হেরেসু আলাল মাল, মালের প্রতি আগ্রহ, মালের প্রতি লালস বেশি বাড়ে। হায়াত বাড়ানোর ফুঁয়ারে সম্পদের প্রতি লালসও বাড়ে, জাগা সম্পদের প্রতি লালস বাড়ে, টিয়া বসের প্রতি লালস বাড়ে, অর্থকরীর প্রতি লালস বেশি বাড়ে। দ্বিতীয় নম্বর ওয়াল উমর, মানুষ যদি হায়াত যত বেশি লম্বা হয়, তত চিন্তা করা যায় আরেক কিনে হায়াত পাইতাম, আরেক কেনা হায়াত পাইতাম। গরগান মোটামুটি ফাঁকা গজি এখনো রঙ্গরিন নেওয়া পারি, যদি রঙ্গান গড়িয়ে যাইতে পারতাম। বিন্দিনাথ বাজারের পাশে জমিন 2 ঘন্টা কিনি, এই জায়গার যদি একখান বিল্ডিং গড়িতে পারতাম। বিল্ডিং গড়ানোর পরে চিন্তা করা যায় যদি 500 দিয়ে আর 2 ঘন্টা বেশি বলি হর ইউনো যদি লই যেতে পারতাম। মানুষ বুড়ো হয়, তার ভিতর দুইয়ান জিনিস জোয়া নয়, অর্থাৎ দুইয়ান জিনিসের লালস তার ভিতর বাড়তে থাকে। একখানজি আল হেরেসু আলাল মাল, মালার প্রতি লালস বাড়ে। আর একখানজি ওয়াল হেরেসু আলাল উমর, হায়াতের প্রতি লালস বাড়ে। হায়াত যদি আত্মরা পাইতাম, হায়াত যদি আরেকখানা পাইতাম, মাল যদি আত্মরা যোগাইতে পারতাম, এই সম্পদের প্রতি যে হায়াতের প্রতি মানুষের লালস বাড়ে। আল্লাহ নবী ফরমার আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে সবচেয়ে দামি মানুষ হল তালা উমরুহু ওয়া হাসুনা আমলুহু, যে মানুষের হায়াত লম্বা, আমল বালা। হায়াত বেশি ভাই বালাহাম বেশি গজ্জি, হায়াত বেশি ভাই নেক কাজ বেশি করি, তারে নেক কাজ বেশি গজ্জি। এই মানুষ তোমার ভিতরে সবচেয়ে বেশি দামি। ওয়া খায়রুন নাস ওয়া শাররুন নাস, মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হল জিবে তালা উমরুহু, হায়াত বেশি ভাই, ওয়াসা আমলুহু, আমল কম গজ্জি, আমল খারাপ গজ্জি। হায়াত 50, হায়াত 60, হায়াত 70,
এখনো বহুত মানুষ হজ ফরজ এই যে হজ গরিবের তৌফিক না দে আল্লাহ। হায়াত 60, হায়াত 50, হায়াত 70, এখনো বহু মানুষ আল্লাহর ঘর মসজিদ ন দেখে, নামাজ ন পড়ে, এরকম আছে না নাই? হায়াত লম্বা, আমল নাই। হায়াত লম্বই, নামাজ নাই। হায়াত লম্বই, আল্লাহরে ন ডাকে। হায়াত লম্বই, মরিবের চিন্তা ভিতর নাই, এবাদত ন করে। হজর সমাজের মধ্যে তোয়াইরে সাহেবে যে ইবে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আল্লাহ হায়াত দি 50 বছর, এই 50 বছর হায়াতের ভিতর আল্লাহর দরবার সিজদা করার নাম তাতে মনে ন চাই, আল্লাহর দুয়ারতে কেনা নরমন নাম তাতে মনে ন চাই। হায়াত 60 বছর, এখনো শুক্রবার যে মসজিদের মধ্যে যে বেলায় সময় নাই, এরকম বহুত মানুষ আছে না নাই? ও দুনিয়ার মানুষ, তোমার আল্লাহ তাআলা হায়াত দি 60 বছর, এখন পর্যন্ত কিল্লে পশ্চিমিককে সিজদা করি না ফাইলাম। এখন পর্যন্ত তুই আজান দিলি তোমারে মসজিদে ন দেখে খা। এখন পর্যন্ত তুই আজান দনের ফোয়ারে তোমার নামাজ সান ফরিবার লেখা মনে ন হয়। আল্লাহ নবী ফরমাত যে হায়াত 50 বছর, হায়াত 60 বছর, হায়াত 70 বছর, খন আমল নাই। সম্পদ আছে, এ পর্যন্ত এক কানবার উমরা করি বেল্লাই জেন্নাও পারে। সম্পদ আছে, হজ ফরজই, কিন্তু তার খোয়ালের মধ্যে হজ করি বেল্লাই জনের নসিব নয়। আল্লাহ নবীর রোজার সামনে যাই, সালাতু সালাম পেশ করিবার তৌফিক তারে আল্লাহ ন দে। এরকম অনেক মানুষ আছে। তো আল্লাহ তাআলা ফরমাত যে, আল্লাহ নবী ফরমাত যে হায়াত লম্বা, আমল বালা, ইবে সবচেয়ে দামি মানুষ। সমাজের মধ্যে যে মানুষের হায়াত বেশি, 60 বছর, 70 বছর, 80 বছরের বুড়ো, 80 বছরের বুড়ি, কিন্তু এবাদত বিয়াকিন ঠিক মতো আদায় করে, হজি বল যে 1 নম্বরের মানুষ। সমাজের মধ্যে হায়াত 50, হায়াত 60, হায়াত 70, হায়াত 80, কিন্তু এখনো আজান দিলি মসজিদে যাবেল্লাই মনে ন চায়। এখনো নামাজ সান ন পড়ে, এখনো বালাহাম তোয়াইরে নগরে গরিবেল্লাই মনে ন চায়। গরু লইরে বিলুজ্জাই কেত গরের, হয়তো বাজারতে যা বাজার গরিবেল্লাই, নয়তো বই বইরে কিছুক্ষণ গম মারে। এরকম গড়ি গড়িয়ে মূল্যবান হায়াতি আমরা ধ্বংস করে। এরকম কিছু মানুষ সমাজের মধ্যে আছে। আল্লাহ নবী ফরমাত ও দুনিয়ার মানুষ, যারা আল্লাহ তাআলা হায়াত দিয়ে 60 বছর 70 বছর ফোয়ারে আল্লাহর ইবাদত গরিবেল্লাই তৌফিক দি, আল্লাহর ডাকম মধ্যে সারা দিবেল্লাই তৌফিক দি, মানুষিবে পুরো সমাজের মধ্যে দামি মানুষ, 1 নম্বরের মানুষ, নেককার মানুষ, দিনদার মানুষ। আর যে মানুষের হায়াত লম্বা 60 বছর, 70 বছর, 80 বছর, এই মানুষিবের তো এখনো নামাজ পড়নি নয়, আজান দিলি মুসইদুজ্জনি নয়, মানুষিবের হাতের মধ্যে তসবি নয়, মানুষিবের মুখের মধ্যে জিকির নয়, মানুষিবের জুবানের মধ্যে দরুদ শরীফ পড়নি নয়। একথা বুঝিল হায়াত দিয়া গিয়ে কিন্তু ইবাদত নাই। ইবে পুরো সমাজের মধ্যে নিকৃষ্ট মানুষ, সবচেয়ে নিকৃষ্ট মানুষ। বুঝি থাকিলে হন চাই, নেককারক বা বদকারক, ভালো মানুষ হোক বা খারাপ মানুষ হোক, এই দুনিয়া যেন তাইত পারিব না হন চাই। নাকি মত শরবতই বেফান গরণ ভরিবই ভরিব। খারাপ মানুষ হইলেও মৃত্যুর শরবত ফান গরণ ভরিব, বালা মানুষ হইলেও ওই ব্যক্তি মৃত্যুর শরবত পান করা ভরিব। আল্লাহ নবী ফরমার, মানুষ যখন মারা যায় তখন বলে তার কাছে রহমতের ফেরেশতা হয়, তার কাছে জাহান্নামের ফেরেশতা হয়। মানুষ যখন বলে মারা যায় তার কাছে জান্নাতি ফেরেশতা হয়, তার কাছে জাহান্নামের দারোয়ানের ফেরেশতা হয়, জাহান্নামের ফেরেশতা হয়। যদি নেককার হয়ে যায়, মানুষিবের চোখ দুনো খাড়ানোর ফোঁয়ালে ব্যাকিন দেখে। যদি নেককার হয়ে যায়, মানুষিবে চোখ দুনো খাড়ানোর ফোঁয়ারে ব্যাকিন দেখে। ইবেল্লায় কবরিবে জন্নতর বাগানই, কবরিবে ফুল বাগিচই, ফেরেশতারা লাইন ধরি তিয়ের ইবের রোগাল লই যে বেল্লায় স্বাগতম জানার। এই মানুষিবে বলে নেককার যদি ওই যায়, মরণর পরে মানুষিবে বলে ডাকি ডাকি বড় বড় করি হয়, কদ্দিমুনি কদ্দিমুনি
কদ্দিমুনি, ও আর বন্ধুল, ও আর বাফল, ও আর বায়ল, তারা তোর নিয়ে রে আর কবরের মধ্যে দাফন কর। ও আর বন্ধুল, আর তাড়াতাড়ি গোসল দিও। ও আর বাফল বায়ল, আর তাড়াতাড়ি কাফন ভর। ও আর বন্ধুল বায়ল প্রতিবেশী হল, আর তাড়াতাড়ি জানাজার নাম ময়দানত লই যায় জানাজার নামাজ সান ভর। তারা তোর নিয়ে রে কবরের মধ্যে দাফন কর। ইবে মানুষ হইলি, নেককার মানুষ হইলি, নেককার মানুষ ইবে চোখ দুনুয়া খাড়ানোর ফোয়ারা ফোয়ারে, রুই আনজনের ফোয়ারে ফোয়ারে, নেককারক অকবা বৎকারক, নেককারলি ব্যাকিন দেখিব তাল্লাই প্রত্যেকে অভক্ষা কর, জন্নতর নাচ নিয়ামত অভক্ষা কর, কবরিবে বাগানে গিয়ে আর বৎকারেলি যেন দেখিব সেই। আল্লাহ নবী হাদিস শরীফ মধ্যে ফরমাত দেই, যদি নেককারই যায়, এই নেককারা বলে ডাকি ডাকি হইব কদ্দিমুনি কদ্দিমুনি, আরে তাড়াতাড়ি সামনের মিকে লই যাও, আরে তাড়াতাড়ি সামনের মিকে লই যাও, আরে তাড়াতাড়ি সামনের মিকে লই যাও। আর যদি বৎকারেই যায়, বৎকারে বলে এনে চোখ দুনুয়া খাড়ানোর ফোয়ারে ফোয়ারে দেখিব আজাবর ফেরেস্তা তাল্লাই অপেক্ষা করের, কবরের মধ্যে আজাব তাল্লাই অপেক্ষা করের, ফরাখালোর শাস্তি তাল্লাই অপেক্ষা করের। তারা যখন বলে ঘরত তুমি বাইর করা যাইব, গোসল দিয়ে বেল্লাই চিল্লে চিল্লে বড় আওয়াজে বলে হো বুঝে, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন। হায় আফসোস তোমারা আরে খড়ে লই জ্বর, হায় আফসোস তোমারা আরে খড়ে লই জ্বর, হায় আফসোস তোমারা আরে খড়ে লই জ্বর। গরত তুমি যখন গোসল দিয়ে বেল্লাই বাইর করে চিল্লে চিল্লে ডাং মারে, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, গোসল দিয়ে বেল্লাই বাইর গজি, এরপরে কাফন ফরে বেল্লাই খাটিয়ার মধ্যে তুলে চিল্লে চিল্লে বড় আওয়াজে বলে হয়, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন। খান্দত গড়িয়ে রে জানাজার মাড়ম মধ্যে লই যায়, জানাজার নামাজ পড়ি বেল্লাই ওই চিল্লে চিল্লে মুদ্দরে বলে খোঁজে, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন। ও আর ভাই, ও আর বন্ধু, ও আর দোস্ত, আর খড়িলে জ্বর, আল্লাহ তো ভয়ঙ্কর জায়গা অবস্থান করের, আল্লাহ তো এখালা জায়গা অবস্থান করের, আল্লাহ তো ফুকামাখরের জায়গা অবস্থান করের। এই জায়গার মধ্যে তোরা আর কেনে দিয়ে ওর এ কথা বলে আফসোস গড়ি গড়িয়ে খুব, ইয়া ওয়াইলাতা আইনা তাযহাবুন। মরণর ফুয়ারে ফুয়ারে বলে চোখ দুনো খুলি যাইব, আসল চোখ খুলি যাইব, চোখ দুনো দুনিয়ার চোখ যখন খাড়িব আসল চোখ খুলি যাইব। এন একটা অরফাই বুঝে বলে সেই কি দুনিয়ার মধ্যে মৃত্যুর পরে গাদারও সোয়ারি নাকি গোড়ারও সোয়ারি, তাল্লাই জন্নতর ফেরস্তা হলে অপেক্ষা করের নাকি জাহান্নামের ফেরস্তা হলে অপেক্ষা করের। আল্লাহর বান্দা হলে দুনিয়ার মানুষ হলে বুঝার, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইজান কাশাফাল গুবারু, আফারুসুন তাহাতা রিজলিকা আম হিমারু। ও দুনিয়ার মানুষ হল, আল্লাহর বান্দা হলে দুনিয়ার মানুষ হলে বুঝার, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, মওত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মौत को मत दूर समझो, मौत है हरदम करीब, कौन होगा यार तेरा गुर जाने के लिए, जिंदगी एक मुख्तसर ख्वाब है, मौत इस ख्वाब की ताबीर है। हंसमत मौत आ जेबू दुनिया मध्य क्यों नजर আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাতে, মা ইয়ান্তাজিরু আহাদুকুম, কি অপেক্ষা করর, মা ইয়ান্তাজিরু আহাদুকুম, কি অপেক্ষা করর। দুনিয়া বেজে, দুনিয়া বেজে, ফসে খামাই খামাই বড় মানুষে বেজে, ফসে খামাই কিল্লে করতো এনা আওয়াজ নটান রিবি মাইকি এবার সিমন সারা বই তাই না ফেরো। মা ইয়ান্তাজিরু আহাদুকুম, আল্লাহর নবী ফরমাত যে কি অপেক্ষা করর, মা ইয়ান্তাজিরু আহাদুকুম, ও উম্মত কি অপেক্ষা করতে লাগো, দুনিয়া বেজে না, ফসে খামাই খামাই দুনিয়া বেজে না, ইল্লা গিনান মুতগিয়া, খামাইতে 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 যখন দুনিয়া ইলা, এমন দুনিয়া ইলে যে আল্লাহরে ডাকিবের সময় আর নাই। ফসে খামানত ফরি গেলি,
পয়সা যদি হাতত বেশি বাজি যায়, ব্যবসা বাণিজ্য যখন চারিমিকে বাড়ি যায়, যোগাযোগ যখন চারিমিকে বাড়ি যায়, তাহলে এই সময় মধ্যে তো আর আল্লাহরে ডাকিবের সুযোগ পাওয়া যাইব। আয়ের যে তো অনেক বড় হইছি, আগে টিয়া খামাই লই, আগে পয়সা খামাই লই, আগে বড় লোক হই, আগে ধনী হই, তারপরে হারে ডাকুম আল্লাহরে ডাকুম। অনেক ধনী টিয়াওয়ালা পয়সাওয়ালা পশুই তিয়ই দনই সম্বতই, কিন্তু আল্লাহর ডাকিবের সময় নাই। আল্লাহ নবী ফরমাজ যে মায়ান্তাজিরু আহাদুকুম, তোমরা কিল্লে বই রইছে দুনিয়া বেজে হতাল্লাই। বহুত ধনী তো টিয়া পয়সা খামানোর পরে, সম্পদ হাতত আইনোর পরে আল্লাহর ডাকিবের সময় নাই, আল্লাহরে ভুলি গিয়ে গই। অথবা বই রইছে কিল্লে পয়সা খামায়ুম পয়সা খামায়ুম পয়সা খামায়ুম, আর একখানা হয়াত বারক, আর একখানা সময় বারক, মাত্র 30 বছরে না, মাত্র 35 বছরে না, মাত্র 40 বছরে না। আর কিছু যোগ আল্লাহর ডাকুম জেরি, আর কিছু যোগ আল্লাহর ডাকুম জেরি। আল্লাহ নবী ফরমাত যে আও ফাকারান মুনসিয়াম, দুনিয়া এবার আশা আশায় পড়ে গেলে, দুনিয়া এবার আশা আশায় পড়ে গেলে, অথবা ধন সম্পদ দেখতে 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 ইন হমতি হমতি তো পড়ে গেলে, এমনভাবে পড়ে যে আল্লাহ তাআলারে ফকারতার কারণে, অভাব অনটনের কারণে এখন আর আল্লাহরে ডাকি বেললাই মনে না চাই। কারণ কাদাল ফকর আইন একোনা কুফর, অভাব অনটনের কারণে মানুষ কুফরি করে। এন অভাবত ফরিলে যে আল্লাহর আর ডাকি বেললে মনে না স্যার, এন অভাবত ফরিলে যে অভাবের কারণে আল্লাহ তাআলারে বলি গেলে মানুষ এক তো সম্পদ বেশি হলে সম্পদ বলি যায়, আর এক তো মানুষ বেশি অভাবত থাকিলে এই সময় মধ্যে আল্লাহরে ডাকিবের কি না ভাই সুযোগ না ভাই। আল্লাহ নবী ফরমাত যে মায়ান্তাজিরু আহাদুকুম, কি অপেক্ষা করো যে কানা খাওয়ানা চাই দুনিয়া বেজে। তোমার মতো বহু বড় ধনী আল্লাহর ডাকিবের কথা পড়ি, অথবা অপেক্ষা করতে করতে ও ফকরান মুনসিয়া, এমন ফরিলে যে, এমন অবাবত ফরিলে যে আল্লাহর কথা ভুলি গেলে, অথবা আল্লাহ নবী ফরমার ও মারাজান মুফসিদা। ওয়া হায়াত যতবারের মানুষের সুস্থতা বাড়ার নাকি অসুস্থতা বাড়ি যার, শরীরের মধ্যে অসুখ বাড়ি যার, ডায়াবেটিস বাড়ি যার, কোলেস্ট্রল বাড়ি যার, মাথা ঘুরনি বাড়ি যার, শরীরের দুর্বলতা বাড়ি যার, যত হায়াত বাড়ার তত শরীরের দুর্বলতা বাড়ি যার। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমাস যে ও মারাজান মুফসিদা, এমন অসুস্থতা তোমারে ভাই যে একেবারে ধ্বংস করে দি। এখন আর তিন নফাইতে লাগুন, এখন আর বই নফাইতে লাগুন, এখন বেশিক্ষণ শুয়াততায় নফাইতে লাগুন, সিজদে গরন্ত দূরের কথা, রুকু গরন্ত দূরের কথা, আল্লাহরে মন বরি ডাকন্ত দূরের কথা। ও উম্মত তুই কি অপেক্ষা করো কানা খাওয়ানা চাই। আল্লাহ নবী ফরমার মায়ান্তাজিরু আহাদুকুম ইল্লা গিনান মুতগিয়ান ও ফকরান মুনসিয়ান ও মারাজান মুফসিদান, এমন অসুস্থতা তোমারে পাই যে অসুস্থতায় তোমারে পুরো ধ্বংস করে দি। হত আল্লাহরে ডাকিবে যে, হতে আল্লাহর ডাকম মধ্যে সারা দিবে যে, হতে আল্লাহর দুয়ারে সিজদা করিবে যে, হতে আল্লাহরে মন ভরি ডাকিবে যে, সময় এনার হতে। আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে ফরমার ও হারামান মুফনিদা, অতবার ডাকিবে 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 চিন্তা করতে করতে বয়সে গই যে 60, বয়সে গই যে 70, এন বুড়া হালত ফরি গেলে যে, এন বুড়া হালত ফরি গেলে যে বার্ধক্যজনিতর কারণে এখন তোমার বিবেক শূন্য হয়ে গই, এমন বার্ধক্যজনিত যে বার্ধক্যজনিতর কারণে তোমার বিবেক শূন্য হয়ে গই, শরীরের অর্ধেক নষ্ট হয়ে গই, মাথার অর্ধেক নষ্ট হয়ে গই, তুমি ব্রেন স্ট্রোক করিলে অথবা প্যারালাইসিস হইলে শরীরের অর্ধেক নষ্ট হয়ে গই, তোমার শরীর তো ধ্বংস হয়ে গই গই। অপেক্ষায় আছো সময় আর একখানা বারক, অপেক্ষায় আছো সময় আর একখানা বারক, আর একখানা বুড়োই, তারপরে আল্লাহর ইবাদত গজুম। আল্লাহর নবী ফরমাস যে উম্মত ও হারামান মুফনিদান, এমন বুড়ো খালে পৌঁছে গেলে যায়, এমন বার্ধক্যজনিতত পৌঁছে গেলে যায় যার কারণে তোমার বিবাহ করে সৈন্য করি ফেলেই। এখন কোনো কিছু তোমার আর ভালো না লাগে, কোনো কিছু আর বুঝুন নয়। অথবা আল্লাহর নবী ফরমাস যে মায়ান্তাজিরু আহাদুকুম, দুনিয়া বের অপেক্ষায় আছো, দুনিয়া ওবে অপেক্ষায় আছো, পয়সা খামাইতে খামাইতে হঠাৎ গড়িয়ে মৃত্যু আগি, ও মৌতান মুজিহিজা, ও মৌতান মুজিহিজা,
আও মাউতান মুজহিজা, এমন হঠাৎ করিয়া এর মৃত্যু তোমার ধরি ফেলাই যে তোমার তো সামনের মিক্কে যাবার কোনো সুযোগ নাই, সফিসুর মিক্কে যাবার কোনো সুযোগ নাই। উম্মত তুমি কি করর? আল্লাহ নবী ফরমাজ যে আইয়ুন নাসে খায়রুন, তোমার আর ভিতর ওই মানুষ সবচেয়ে বেশি দামি যার হায়াত তার লম্বা, আমল বালা। তোমার আর ভিতর ওই মানুষ সবচেয়ে নিকৃষ্ট যার হায়াত লম্বা, আমল খারাপ। আমল গরিবের সুযোগ ন ভাই, আমল গরিবের সময় ন ভাই, আমল গরিবের আল্লাহ তাআলাই তৌফিক ন দে। আল্লাহ তাআলা ফরমাত যে কি মনে করিলে যে তুমি তোমার এনে সৃষ্টি করা গেই তোমার তো খনা হিসাব লওয়া যাইত নো, 60 বছরের একখান হায়াত দি যে ইয়েন তোমার তো হিসাব লওয়া যাইত নো, যে পরিমাণ সম্পদ দি ইয়েন তোমার তো খনা হিসাব লওয়া যাইত নো, একখান যৌবনকাল দি ইয়েন তোমার তো হিসাব লওয়া যাইত নো। তুই কি মনে করছো যে তোমার বেহুদা সৃষ্টি করা গেই যে এইসব কিতাব ছাড়া তুমি বাঁচি যাবে, এইসব কিতাব ছাড়া তুমি ফারফাই যাবে, ইয়েন মনে করিলে যে কেন তুই? কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ফরমার আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও আর বান্দা, তোমরা কি মনে করিলা যে কেন ধারণা করিলা আল্লাহ তাআলা তোমার বেহুদা সৃষ্টি করা গিয়ে তোমার তনখনা হিসাব নলেব, তোমার আমলের হিসাব নলেব, তোমার হায়াতের হিসাব নলেব, তোমার যৌবনকালের হিসাব নলেব, তোমার যা সম্পত্তি সমস্ত সম্পদের হিসাব নলেব। এ কথা তুমি কেন মনে করিলা? আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে ফরমাছে আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার সম্পদের মোহে পড়ি দুনিয়ার সম্পদত লই প্রতিযোগিতা দিতে দিতে কবর পর্যন্ত পৌঁছে গেলাম। হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত পৌঁছে গেলা। সম্পদ কেন খামাইবে? দুনিয়াত কেন সুন্দর একখান ঘর বাঁধিবে? দুনিয়া কেন সুন্দর করিয়া খামাইবে? তো ব্যবসা বাণিজ্য ভালো করি কেন করিবে? ইন গতি 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 আল্লাহ ফরমাত যে হাত্তা জুরতুমুল মাকাবির, কবরস্থান নিয়ে তোমারে পৌঁছাই দি। বলে ব্যবসা করেন হারাম না নয়, ব্যবসা করেন সোয়াবের হাস, দুনিয়া করেন সোয়াবের হাস, কিন্তু দুনিয়া এনে ভিতর তাকিয়ে রে আখিরাতের হাস গরণ করিব। আল্লাহ ইয়ারে শুধু দুনিয়া এন করিবে লাই না ভাটাই, ইয়েন যে সীমিত হায়াত, এই সীমিত হায়াতত তাকিয়ে রে অসীম একখান হায়াত আছে, যে হায়াতের শুরু হল যে মৃত্যু, শেষ হল যে হায়াতের শুরু হল যে মৃত্যু, কোনো শেষ নাই, অনন্তকাল অনন্তকাল একখান হায়াত আছে। ইয়ে নাম হল যে ফরাকালের হায়াত, ইয়ে নাম হল যে ফরাকালের হায়াত। দুনিয়ায় নত্তা হ ব্যবসা করো, ব্যবসা নিষেধ ন। দুনিয়ায় নত্তা হ দুনিয়া খামাই করো, দুনিয়া খামাই করো নিষেধ ন। গর্বাদি বানর নিষেধ ন, কিন্তু দুনিয়া ভাইয়েরে যেন ফরাকাল বলি নজব। নৌকো ফানি ছাড়া চলিন না পারে, নৌকো ফানি ছাড়া চলিন না পারে। ফানির উদ্দিন নৌকর চালাই দিলি চলে, নৌকো ফানি ছাড়া এক মুহূর্তলাই চলিন না পারিব বাজি। কিন্তু খন ফানি নৌকো ভিতর ঢুকিন না পারিব। ফানি যদি নৌকো ভিতর ঢুকি যায় নৌকো শেষ, কিন্তু নৌকো এন ফানি ছাড়া চলিন না পারিব। নৌকো এন ফানি ছাড়া চলিন না পারিব। নৌকো চলতে হলে ফানি লাগিব। ইয় আর আমন রাতে আখিরাত খামাইতে হলে দুনিয়া লাগিব। দুনিয়ায় এনত তাকিয়ে রে দুনিয়া খামাইয়ে রে আর আখিরাত খামায়ম। কিন্তু আখিরাত খামাইবেলাই যায়, দুনিয়া খামাইবেলাই যায় যেন দুনিয়ার ভিতর নঢুকে, দুনিয়ায় এনে যেন আর ভিতর জাগা না পায়। নৌকো ভিতর যদি ফানি ঢুকি যায় নৌকো এন শেষ। দুনিয়ায় যদি মানুষের ভিতরে ঢুকি যায় তাহলে মানুষ হিসেবে আখিরাতের কোনো কিছু তোয়াই না পাইব। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা দুনিয়াহু আদাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আদাররা বিদুনিয়াহু। আল্লাহ নবী ফরমান তুমি যদি দুনিয়ারে ভালোবাসা যায় আখিরাতের ক্ষতিগ্রস্ত হইবে, আখিরাত তোমার তুন ছুটি যাইব। যদি দুনিয়ায় ভালো না বাসি ফরাখালের ভালোবাসা যায় তাহলে দুনিয়ায় তো আল্লাহ ফরাখালের একখান সামান হইব। সুবহানাল্লাহ। অবা ব্যবসা করেন সুন্নত, আর নবীর সুন্নত ব্যবসা করেন, ব্যবসা করি এর দুনিয়া খামান যায়, আবার দুনিয়ায় খামাজি ফরাখাল খামাই বেল্লাই। যদি এই নিয়তটা কি যায় তাহলে ব্যবসা করে দিয়ে ন ফরাখাল, খাতর খাসগর দিয়ে ন ফরাখাল, দুনিয়ার মধ্যে যেটা কিন খাসগরের ব্যাগ কিন ফরাখালের ভিতর অন্তর্ভুক্ত। যদি দুনিয়ায় আর ফরাখাল লাগাই যায়,
দুনিয়ায় নরে আরা ফরাখাল আল্লাহ লাগাই যায় আল্লাহ নবী আল্লাহ তাআলা ফরমাত জাআলহাকুমুত তাকাসুর দুনিয়ার লালসত পরিয়ে দুনিয়ার প্রতিযোগিতাত পরিয়ে তাকতে 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 হাত্তা জুরতুমুল মাকাবির গরিয়ান কেন বান্দুম ব্যবসা প্রতিষ্ঠানিয়ান কেন যোগায়ুম এ খাম্মান কেন গজ্জুমিয়ান গত্তি গত্তি হাত্তা জুরতুমুল মাকাবির হঠাৎ গরিয়ে মৃত্যু আগি আল্লাহ তাআলা ফরমার কাল্লা সাউফা তাআলামুন দুনিয়ায়ান প্রতিযোগিতা দিবের জিনিস নয় ব্যবসায়িয়ান লয়ের প্রতিযোগিতা দিবের জিনিস নয় ও আর বান্দা কাল্লা সাউফা তাআলামুন তুই মৃত্যুর সময় টের পাইবে দুনিয়ায়ান কি জিনিস মৃত্যুর সময় মধ্যে বুঝিত পারিবে তুই এখন হাম্মান গড়িয়ে যাও আল্লাহ তাআলা আবার ফরমার সুম্মা কাল্লা সাউফা তাআলামুন আবার হজ্জি কবর যখন দিয়া যাইব এ সময় মধ্যে আবার বুঝিত পারিবে দুনিয়ায়ান লই তুই কি গজিলে দুনিয়ার মধ্যে কি গজিলে আর কেন বুঝতাইব এরপর আল্লাহ তাআলা আবার ফরমার সুম্মা কাল্লা সাউফা তাআলামুন কিয়ামতের ময়দানত যখন ব্যাকুল তোলা যাইব এই সময় মধ্যে আবার বুঝিত পারিবে তুমি কি গজিলা আল্লাহ ফরমার লাতারাবুন্নাল জাহিম কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম জাহান্নাম যখন সচক্ষে দেখিবা কিয়ামত যখন কায়েম হয়ে যাবে গই এই সময় মধ্যে তোমার তো আর একখানা বালা করিয়ে বুঝতাইব আল্লাহ ফরমা সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম ও বান্দা কিয়ামত যখন কায়েম হইব এই সময় মধ্যে আল্লাহ তোমার যতক্ষণ নিয়ামত দিয়ে প্রত্যেকটা নিয়ামতের হিসেব তোমার তো লওয়া যাইব প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ হুসল লেবু বিশেষ করে দুইয়ের নিয়ামত একখান নিয়ামত হল যে আল্লাহ হুসল লেবু যে তোমার একখান সুস্থতা হওয়া জিনিস ন দেয় না সুস্থতার হায়াত এলে একখান জিনিস ন দেয় না দ্বিতীয় নম্বর আর একখান হুসল লেবু যে তোমারে একখান একা একই সময় দিয়া ন যায় না যে সবর মধ্যে চাইলে তুমি ইবাদত করি তেতে সুস্থতার একখান হায়াত দি এই হায়াতের মধ্যে তুমি চাইলে আল্লাহরে ডাকি তেতে পরিমাণ ডাকিলা তুই আল্লাহরে খদ্দুর ডাকিলে এবং আর একখান প্রশ্ন করিব ওয়ানুরাব্বিদ বিল মাইল বারিদ ও আর বন্দা যখন পানির তিরেশ লাগিল এই সময় মধ্যে তোমার ঠান্ডা পানি আল্লাহ নেওয়া খাবাই না ঠান্ডা পানির ব্যবস্থা নেওয়া করায় না আল্লাহ তাআলা ফরমার ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা ও আর বন্দা কথা কি নিয়ামত দিলাম শুকরিয়া আদায় করিবে তো দূরের কথা গুনিয়ারও তো শেষ করি না পারিবা মাতো তিলে ফা পর্যন্ত ব্যাগ কিন্তু আল্লাহ তাআলার দেওয়া নিয়ামত মাতো তিলে ফা পর্যন্ত ব্যাগ কিন আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহ ফরমাত যে বান্দা দুনিয়ালে শুধু প্রতিযোগিতাত আসিলা দুনিয়া খামানোর মধ্যে আসিলা ফরাহাল্লান বলি গেলা মৃত্যুর সময় মধ্যে টের পাইবা কবরত দনের পরে আরেকখানা বালা করে বুঝিত পারিবা কিয়ামতের ময়দান যখন কায়েম হইব তখন আরেকখানা বালা করে বুঝিত পারিবা সেই কিয়ামতের ময়দানত বন্দারে যতক্ষণ নিয়ামত দি সমস্ত নিয়ামতের সওয়াল করা যাইব সমস্ত নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা যাইব বিশেষ করিয়ে পাঁচখান নিয়ামতের প্রশ্ন করা যাইব আল্লাহর নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজালু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা ওয়া মাযা আমিলা ফিমা লিমা ফাস্ত বিশেষ করে ফুসল লেবু এক নম্বর পুরো হায়াতান খড়া খাড়াইও এক নম্বর পুরো হায়াতান খড়া খাড়াইও খাওয়াই দ্বিতীয় নম্বর হায়াতের ভিতরে একখান সোনালী অধ্যায় আছিল পুরো হায়াতের ভিতরে একখান সোনালী কি আছিল অধ্যায় ইয়ে নল যে যৌবনকাল 30 বছর পর্যন্ত 15 থেকে 30 বছর পর্যন্ত যৌবনকাল অথবা 15 থেকে 40 বছর পর্যন্ত ইয়ে নল যে যৌবনকাল আল্লাহ 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 15 থেকে 30 15 বছর যৌবনকাল 15 থেকে 40 বছর হলি 25 বছর যৌবনকাল আল্লাহ বিশেষ করে এরা ফুসল্লে বুঝে পুরো হায়াতান খড়া খাড়াইও শব্দ অথবা এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন করিব যে পুরো হায়াতের ভিতরে একখান জোয়ানকে হায়াত দিলাম 30 থেকে 40 30 থেকে 15 থেকে 40 15 থেকে 30 এই যৌবন নান খড়া খাড়াইও একখানা খাওয়া চায় পুরো হায়াতের প্রশ্ন দুব
উগল যে পুরো হায়াত তান খড়া খড়াইও হসায় বিশেষ করে এর যৌবনকাল খড়া খড়াইও হসায় যৌবনকালী অন্ত সোনালী অধ্যায় ইয়ানোর মধ্যে তো জিয়ান মনসায় গরিব তেতে আল্লাহরে যেরকম মনসায় এরকম ডাকিত তেতে এই সময় মধ্যে হায়াত ইয়ান খড়া খড়াইও হসায় আল্লাহর বন্ধ হলে দুনিয়ার মানুষ হলে বুঝার দুনিয়ার হায়াত ইয়ান বিশেষ করে যৌবনকালী এনে কান জিনিস জিয়ান জনের পরে পৃথিবীর মধ্যে আর ফিরে দিতে বুঝো কোনো কেউ নাই কোনো ফ্যাক্টরির মধ্যে উৎপন্ন নয় কোনো রাজা বাদশা ফিরে দিন না পারে কোনো গোস কুতুব আউলিয়া ইকরাম জওয়ানকে হাল ফিরে দিন না পারে ইয়ান সারা বছর খান্দিল খনে কি এই যৌবনকাল ফিরেন না পাইব আল্লাহর বন্ধ হলে দুনিয়ার মানুষ হলে বুঝর বাকাই তো আলা শাবাবে কদ তাওয়াল্লা فيا ليت الشباب لنا يعود ولو كان الشباب يباع بيعا لأعطيت البايع ما يريد যৌবনকাল ইয়ান চাই চাই যদি খান্দা যায় এই যৌবনকাল খনিকে ফিরে দিন না পারিব যদি যৌবনকাল খনিকে বিক্রি করা যায় বেচন্য যত সম্পদ চায় বেচন্য যত সম্পদ চায় বেচন্য যত মূল্য চায় তত মূল্য দিয়ে রে যৌবনকাল এনরে কিনিলেম কিন্তু এ পর্যন্ত দুনিয়া এনত যৌবনকাল খনিকে ফিরে দিন না পারে আল্লাহ নবী ফরমাত যে কিয়ামতের ময়দানত পুরো হায়াতর তোমাতে হিসেব দিয়া ভরিব বিশেষ করে যৌবনকালের হিসাব দিয়া ভরিব মালখন পথে আইগজ্য ইয়ানোর হিসাব দিয়া ভরিব মালখন রাস্তার মধ্যে ব্যয় করিলে ইয়ানোর হিসাব দিয়া ভরিব যে পরিমাণ জান্য এই পরিমাণ আমল কি করিলে ইয়ানোর হিসাবে তোমাতে দিয়া ভরিব আল্লাহ তাআলা ফরমার সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম আল্লাহ দিয়ে নিয়ামত না চোখ দুয়ো দিয়ে যে আল্লাহ আল্লাহ বন্দারা দেখাই দিত ও আর বন্দা দুয়ো চোখ দিয়ে যে তো আর দেওয়া আর দুনো চোখ দিয়ে রে তুমি দেখ আয় দুইয়ান হাত দিয়ে যে সেই দুইয়ান হাত দিয়ে রে তুমি ধরব আয় দুইয়ান ফা দিয়ে যে সেই দুনোয়ান ফা দিয়ে রে তো তুমি হাঁড়ব আর হাত দেওয়া হাত দিয়ে রে তুমি ধরব আর দেওয়া ফা দিয়ে রে তুমি হাঁড়ব আর দেওয়া চোখ দিয়ে রে তুমি দেখ আর দেওয়া খান দিয়ে রে তুমি ফোনো এই নিয়ামতের কি শুকরিয়া গান আদায় করলে কানা খাওয়ানা চাই দুনিয়ার মধ্যে যে জ্বর যত বড় অলিয়া খন গোস খন কুতুব খন এই পর্যন্ত খনিকে আরে চোখ ফিরে দিই যখন ফরমান নাই চোখ দন্ত দূরের কথা খান ফিরে দিই যখন ফরমান নাই খান দন্ত দূরের কথা হাত ফিরে দিই যখন ফরমান নাই হাত দন্ত দূরের কথা ফা ফিরে দিই যখন ফরমান নাই ফা দন্ত দূরের কথা আল্লাহ ফরমাত যে ফার মতো দুইয়ের নিয়ামত আয় দিলাম হাতর মতো দুইয়ের নিয়ামত আয় দিলাম সগুর মতো দুইয়ের নিয়ামত আয় দিলাম খানোর মতো দুইয়ের নিয়ামত আয় দিলাম আর সারা তুই খারে ডাকর আর দুয়ার সারা খাদ্যর সিজদা করর আজান দনের ফোয়ারে ফোয়ারে আয় মালিকুর দৌরতকে তোমাতে সিজদা করতে মনে হয় কোরআন শরীফের আয়াত আল্লাহ তাআলা ফরমার আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা আম লাহুম আইদি ইয়াবতিশুনা বিহা আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা কুল উদউ শুরাকাকুম আল্লাহ তাআলা ফরমাত যে আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা বান্দা তোমার দুইয়ান ফা দিলাম যে আইনো না যে দুইয়ান ফা দিয়ে রে তুই হাঁড় আমলাহুম আইদি ইয়াবতিশুনা বিহা বন্দা আয় তোর দুইয়ান হাত নদিনা যে দুনুয়ান হাত দিয়ে রে তুই ধর আমলাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা বন্দা তোমার আয় দুয়ো চোখ দিলাম সেই দুয়ো চোখ দিয়ে রে তুমি দেখো আমলাহুম আযানুন ইয়াসমাউনা বিহা বন্দা তোমার দুইয়ান খান দিলাম সেই দুনুয়ান খান দিয়ে রে তুমি ফোনো ইনতা বিয়াকিন আমার দেওয়া নিয়ামত আর সারা আর ইবাদত সারা বন্দা তুমি খার ইবাদত করিলা হতে করিবেন যে ইবাদত হঠাৎ মৃত্যু হয় জানি তো গরিবের কোনো কিছু নাই হাদিস শরীফের মধ্যে আছে মানুষ যখন বলে মরিবের নিকটবর্তী হয় মানুষ যখন বলে মরিবের কাছাকাছি হয় যে এই সময়ের মধ্যে দুইয়ান হাম গরব এক নম্বরের হামল যে তার ফাঁসদি বউ বই রে কলিমা তলকিন করাই দাও কলিমাও ফরব ফাঁসদি বউ বই কলিমাও ফরব আল্লাহ নবী ফরমার লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ কি মানে মানুষ যখন মৃত্যুর বিছানায় শুয়ে এখন লবে যান সকরাত চলের
সকরাত চলের ঠিক সেই সময়ের মধ্যে ডাকো দি বইরে বরাবর করিয়ে কলমাও ভরব। কারণ হাদিস শরীফের মধ্যে আছে যে মানুষের শেষ কথা, যে মানুষের শেষ কথা কলিমা হইব, কলিমা তৈবা ফরি যাইতে পারিব, মানুষ হিবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। যে মানুষের শেষ কথা, যে মানুষের শেষ বাক্য কলিমায়ে তৈব হইব, এই মানুষ হিবে মৃত্যুর পরে আল্লাহ সমস্ত গুণহতা মাফ করিয়ে আল্লাহ এবারে জন্নত দান করিব। সুবহানাল্লাহ। এতাল্লাই মানুষ যখন সকরাত শুরু হয়, মানুষের যখন সকরাত শুরু হয়, ফাঁসদি বই বইয়ের ভর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিবের সকরাত চলের মানুষ একবার করিমা ফরি ফেলাই, কলিমাত তৈবা একবার ফরি ফেলাই, হজিবের আর ফরাই ফেললে চেষ্টা নকরিবে। কলমা ফর এ কথা আর নহইবে, কারণ ইবে একবার ফরি ফেলাই। ফরিয়ারে যদি দুনিয়াবি কোনো কথাবার্তা আর নহজ যায়, তৈরি বেড়ে আবার কলিমা ফরাই ফেললে চেষ্টা নকরিবে, যতক্ষণ পর্যন্ত কি না হয় দুনিয়াবি কোনো কথাবার্তা ন হয়। শুধুমাত্র ডাকো দি বউ বইয়ারে এই লা ইলাহা ইল্লাল্লাহ গো ফরিবেন, যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নগরক কলিমা একবার ফরি গেলেই সকরাত চলের সকরাতর কষ্ট খুব কঠিন কষ্ট। অনেক হইলেন যে কলমাও ফরব, ইবে যদি হয় যায় হ্যাঁ ফত্যম ন, কারণ নিজের ভিতরে অসহ্য কষ্ট চলের। অনেক হইলেন যে বারবার কলিমাও ফরব, ইবে যদি হজ যায় হ্যাঁ ফত্যম ন, তৈরি তো পুরো জীবন না শেষ, পুরো জীবন শেষ হয়ে গিয়ে জানো না। যদি একবার মুখোমুখি ফরিত্যাজি যায়, ইবেরে আর দুনিয়াবি কোনো কথা হয়ে মাথায় বেল্লাইও চেষ্টা না করিবেন। আর দেশের মধ্যে কিছু মানুষ আছে সকরাত চলিলি তাড়াতাড়ি ফানির ফেঁয়ালা গলো এরা আইব, ডাকো দিয়ে রে ফেঁয়ালার মধ্যে চামিচ একার রাখিব, আয় রে উগ্র শহরত তো নাই, উগ্র বাজারত তো নাই, উগ্র অমুক আত্মীয় স্বজন আসছি, আয় রে চামিচ একান খাড়িয়ে রে এক চামিচ ফানি গালো দিয়ে রে ঢুকাই দে, ঢুকাই দে। এবং ঢুকাই দেওয়ানোর পরে আর চিন্তা লাগবো না আয় অমুকেরই, আয় অমুক ফুয়ারি, আয় অমুক আত্মীয়রি, আরে চিন্তা লাগুন না। আচ্ছা এই সময় মধ্যে চিনিবারে সুযোগ আর নাই। অনরে ফানির ফেঁয়ালা লাকিয়ে রে এই ফানির ফেঁয়ালা তুন চামিচ দিয়ে হাড়ে হাড়ি বারবার ফানি দিবেলা হই যখন এবার তো শরীয়তন নাই। শরীয়তম মধ্যে আছে যে দূর হজে একখান চুড়ো মিকে তেনার টুকরা লো, টুকরা লইয়ে রে এই সামান্য একখানা ভিজাইয়ে রে এবার টুট টানের যে জিব্বাগান ভিজাই দাও, টুট টানের যে জিব্বাকান ভিজাই দাও, অথবা এই সামান্য করে একখানা ফানি দাও জিয়ানোর দ্বারা গলাও যেন নফু হই, গলা যেন নফু হই। কারণ সকরাত চলত দেশের মধ্যে মিয়েস আইরার যার গলা ফুই যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে। হজে গলা যেন নফু হই, কলমা ফত্যুশালী যেন ফরিত্তারে এতাল্লাই হালকা কেনা কেনা ফানি দাও, অথবা তেনার টুকুরো গান দিয়ে রে জিব্বা গান টুনটুনে কেনা কেনা ভিজে দাও যেন মুখখান কি তাকে ভিজে তাকে। ডাকো দিয়ে রে ফর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চামিচ খাড়ে খাড়িয়ে রে ফানি নদিবে খবরদার। অনে আয়েরে 2 চামিচ দিলেন, অনর পরে আয়েরে আরেকজন 2 চামিচ দিল, এরপরে আরেকজন আয়েরে 2 চামিচ দিল। ফানিন তৈকে টানিবার শক্তি নাই, মাঝখানে গলত বাজি গেল গই, অথবা হনকিনের ডিজাইরা আটকে গেল গই। বহু সময়ের মধ্যে দেখা যায় ফানি যখন একবারে কয়েক চামিচ দেওয়া আরম্ভ করছে, হঠাৎ গড়িয়ে এই মৃত্যুবরণ করিল, হঠাৎ গড়িয়ে মত আগেল গই। তো একজন আরেকজনেরও হয় কি হজ অমুকুর হাতর ফানি খাইবেল্লা হজ এতক্ষণ ন মর যায়, দেখুন না কথা অমুকুর হাতর ফানি খাইবেল্লা এতক্ষণ ন মর যায়। ইতে আয়ের ফানি খাবে মাজ্জি যে ন করার এরকম ফানি দেওয়ান তো নিষেধ। ফানি দেওয়ানোর কথা আছে কলমা ফরিত তারি বেল্লাই তোমার হাতর ফানি খাইরে মল্লি কি জন্নতে যায় বুঝে না। আয় ফানি দিলাম, ফুয়া বড়ুও ফানি দিল, বউ বড়ুও ফানি দিল, জি বড়ুয়া এরে ফানি দিল, হাতর ফানি খাইরে মল্লি জন্নত যাবো এরকম খনিকে দেখাইতে পারিব না। জন্নত যাবো যে হতে কলমা ভরি মল্লি,
কলমা ফরিদ তারি বেল্লাই তো একখানা ফানি দিয়ে ঠুঁট ভিজে দিবেল্লা হর, জিব্বে কান ভিজে দিবেল্লা হর, গলাও যেন একটু ভিজে থাকে, ইয়ে না একখানা ফানি দিবেল্লা হই, এটা সামিজ দেখা দেখাড়ি হিসুন মারি মারি হিসি হিসি এরে ফানি দি ফানি কিন খদ্রুত যায় আটকি গেল, এখন নিঃশ্বাস গেল গই, আর হয় কি আর হাতর ফানি হন সারা হজে তখন ন মরে যে মূলত যে আয়েরে ফানি দিয়ে তুই মাজুত যে ইবে এতক্ষণ ফানি খাইলে ন মরে জানো ফানি দিয়ে রে ইবেরে ফানি গলার মধ্যে আটকাই রে তুই মারিলা মারণর গুণাগার হইবেন। খবরদার বাজ এরকম ফানি নদিবেন, ফানি ডাক দিয়ে কানা রাখিবেন যে টুন ভিজে বেল্লাই, জিব্বে গান ভিজে বেল্লাই। ইন ওয়াজ ইন মেহফলতে বেশি শুনুন দরকার, ই তারা এই সমস্ত খণ্ড ইন বেশি করে। ডাক দিয়ে আইবু এগানো আইবু বেগানো আইবু দেখা দিত্তারি বুঝে ইব আইবু দেখা দিত্তারি যে ইব আইবু সাইড তারি বুঝে ইব আইবু সাইড তারি যে ইব আইবু এই সময় মাধ্যজ্ঞ তামাশা শুরু হয়। যজ্ঞই মানুষ মরি যাইবু, মুমেন মরি জন্মানি বেল্লা খুশ নসিব, মুমেন নল যে মৃত্যু এনাকান তহফা হাদিয়া, আল মাউতু জাসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিবি। মুমেন আল্লাহ মৃত্যু এনে যে একখান ব্রিজের মতো, এই কুলল যে মুমেন ওই কুলল যে আল্লাহ, মৃত্যু এনল যে মাঝখানে ব্রিজ, ব্রিজ কান ফারনের ফোঁয়ারে ফোঁয়ারে এক বন্ধুর লয় আর এক বন্ধুর সাক্ষাৎ হইব। মুমেন আল্লাহ মৃত্যু এন খুশ খবরের জিনিস, হরুরামা রোজে কেজি মঞ্জিলে ওয়ারা বেরওয়াম রাহাতে যা তলবম ওয়াসফায়ে জানা বেরওয়াম। মুমেনে মৃত্যুর ডাকে, মুমেনে মৃত্যুর স্বাগতম জানাই। আয়া আয়া মদনদ বা এসে আবাদিয়া মা কে কসে নিস্তে বজুজ ইয়াত তুদর খানায় মা। মৃত্যু অন্ত মুমেন আল্লাহ সুসংবাদর জিনিস, খুশির জিনিস, আহালান সাহালানোর জিনিস। এটা তো ফেরসানি হইবের কিছু নাই। এড়ে এগানা বেগানা বেকুন যে রে হুজুম গরের, কিয় আয়ের সামিস খাড়ি ফানি দের, কিয় আয়ের খাড়ি মেলা দিয়ে রে ফানি দের, কিয় আয়ের জিয়েন দি মনে হয়েন দি ফানি দের। তোমরা হই যখন দিবেল্লাই এগানা সারা বেগানা খনি কে খাস তাই নভারিব। দ্বিতীয় নম্বরের আরেকখান খাম ডাকদি বউ বইরে সুর ইয়াসিন তালাওয়াত গর। আল্লাহ নবী ফরমার ইকরাউ সূরাত ইয়াসিন আলা মাউতাকুম। মওতার বিছানা শুগে সকারা সলের মানসিবের পাশে দিব বইরে সুর ইয়াসিন না ফর। ফুয়া জানা যে ফুয়ারে ফত্যু হ, নাতি জানা যে নাতিরে ফত্যু হ, বউ জানা যে বউরে ফত্যু হ। আত্মীয় স্বজনের মধ্যে জিবে এগানা, জিবে জানে ইবারে ডাক দিব সুরে ইয়াসিন না ফত্যু হ। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই ডাক দিব সুরে ইয়াসিন না ফর, আর কিও বউ বইরে কলমাও ফর। কলমা যদি একবার মুখ উচ্চারণ করছি যায় এরপরে দুনিয়া কোনো কথা হইবার লাইবে রান্ন দিবেন। আয় রে আরে চিন্তা লাগবে না কিনলে এখন এই সময় নছিলি আর কি হচ্ছে। আয় তোমার বড় হওয়া এনার নহইলেও কোনো সমস্যা নাই। এখন কম ফরত যে শুধু কলিমাইবে, এখন সমাজ ইয়ান চলে এই সময় মধ্যে কম ফরত যে কি হন কলিমাইবে। ফুয়ারও চিনুনোর দরকার নাই, জিরো চিনুনোর দরকার নাই, বাইরও চিনুনোর দরকার নাই, আত্মীয় স্বজনেরও চিনুনোর দরকার নাই। এই সময়ের মধ্যে একমাত্র ফরম ফরত যে কলিমাইবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলিমায় বলছি তার আসল ঠিকানা। এই কলিমা মানে ফাস্টফুড ফাই, এই কলিমা মানে বিছে ফাই। এখন কবরের মধ্যে দরানো পড়িব, পরহাল দরানো পড়িব। জিয়েন আসল জিনিস মৃত্যুর বিছানার মধ্যে লাগে জিয়েন, এটা বাইরে চিনুনোর দরকার নাই, মেয়েরে চিনুনোর দরকার নাই, বাই ফুতুর চিনুনোর দরকার নাই, ভিডিও কল দি মোবাইলে চালানোর কোনো দরকার নাই। এই সময় মধ্যে শুধু এক কান খাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কথা কলিমা হইব, যে ব্যক্তির শেষ কথা কলিমা হইব, যে ব্যক্তির শেষ বাক্য কলিমা হইব, কলিমা ফরনার ভরে আর কেউ মাথা বেল্লাইয়া নসাইবেন। ই বউ যদি আর নমাতা যায় তাহলে আর কলিমা ফরাই বেল্লাইও নসাইবেন, পরি ফেলাই জান্নাতের টিকিট ফাঁকি। সুবহানাল্লাহ। মানুষ যখন মারা যায় ইবেরে এক নম্বর খাম বুজ্জা আঙ্গুল দুনুয়ার এইভাবে বাঁধি দম, দুই নম্বর খাম চোখ দুনুয়া কোলা তাকিলি চোখ দুনুয়ার একখানা খাড়াই দম,
3 নম্বরের কাম মুখকান যদি খালি থাকে যায় তাহলে একবার রুমাল বা কিছু দিয়ে রে জেম্মানরে টানিয়ে রে মুখকান খাড়াই দম। 4 নম্বরের কাম ইবেরে তাড়াতাড়ি গোসল দিয়ম। 5 নম্বরের কাম কাফন ভর। 6 নম্বরের কাম জানাজা ভর। 7 নম্বরের কাম ইবেরে দাফন কর। বুঝতে লাগল মাল্লার 1 নম্বরের কাম 2 নম্বরের কাম 3 নম্বরের কাম কর। এরপরে ইবেরে গোসল দিয়ে বেলে ব্যবস্থা কর। বলো হুজুর খনা গোসল দিয়ে আইব। মহল্লার মুয়াজ্জিন, মহল্লার ইমাম সাহেব, মহল্লার হুজুর নয়, জিবে জানাইবে গোসল দিয়ে আইব, ন জানিলে শিখিয়েলেও দিব। লাপ্পান কি আইব হজে উগ্র ইমানদাররে গোসল দিয়ে আইলেও লাভ, উগ্র ইমানদাররে কাফন ফরাইলেও লাভ, উগ্র ইমানদারলে কবর করিলেও লাভ, উগ্র ইমানদারর জানাজা শরীক হইলেও লাভ, উগ্র ইমানদারের কবরস্থানত যাইলেও লাভ। সুবহানাল্লাহ। অনেক মানুষ মারা গিয়ে ইবে মুমিন ইবে মুসলমান ইবের যদি অনেক গোসল দিয়ে যায় আমার জীবনের সমস্ত সগীরা গুনাহ বলে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। তৈলি মুদ্দারে গোসল দিয়ানোর দ্বারা লাভ আছে না ক্ষতি? লাভ। অনেক মুমিনরা কাফন ফরাই যায় তৈলি আল্লাহ বলে কিয়ামতের ময়দানত জন্নতি রেশমি কাপড় ফরাই রে অনরে আল্লাহ সম্মান দান করিব। সুবহানাল্লাহ। অনে মুমিনগ্য মারা গই ইবাল্লাহ তাড়াতাড়ি কুরুল্লই খন্দালই হরালই রে খবর করিবার লাগেলেন কজে যে ব্যক্তি উগ্র ইমানদার আল্লাহ খবর করিব আল্লাহ বলে মানুষই বেল্লাহ জান্নাতের মধ্যে একখান ঘর বাঁধিব। সুবহানাল্লাহ। আল্লাহ 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 নাজ আতা খুদা উম্মতানে মুস্তাফা जो हमको नबी दिया तू फखरे रसूल दिया। অন উগ্র ইমানদাররে গোসল করাইলেন, অনুগ্র ইমানদাররে কাফন ফরাইলেন, অনুগ্র ইমানদারলে কবর করিলেন। আল্লাহ নবীর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ ওয়া মান গাসসালা মাইতান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু ওয়া মান কাফফানা মাইতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ। আল্লাহ নবী ফরমাজ যে তুমি কোনো ইমানদারলে কবর করিলে তোমার লাই আল্লাহ জান্নাতের মধ্যে একখান ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। কবর করিলেন মানে উগ্র ইমানদার মুদ্দারলে ঘর বানাইলেন, আল্লাহ অনল্লাহ তার বদলে জান্নাতের মধ্যে একখান ঘর বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ইয়াতা খবর করিন না ওই আব্দুল্লাহর বাপ, খবর করিন না ওই আব্দুল খালেকর বাপ, ও মুকমিয়েরা তাড়াতাড়ি খবর দ ইবে যেন আয়ের কবর করে ইবে ছাড়া আর কেউ খবর করিন না ভরে কিয়া সব দিয়ে কিনিবে ভাইব না। আর দেশের সমাজের যুবক ভাইল এ সমস্ত কাজ গরিবের প্রস্তুতি গ্রহণ করুন। মানুষ মরি যাওয়ার ফোয়ারে ফোয়ারে আগে আর প্রস্তুতি লইম যাইরে কবর করি বেল্লাই এই নিয়তে আল্লাহ যেন আল্লাহ একখান জান্নাতের মধ্যে ঘর বাঁধে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আল্লাহ জান্নাতের মধ্যে একখান ঘর বাঁধে যাইরে এক ফেরগো মেরিয়া লাগাইম উগ্র ফাঁড়া দিয়ে খুব দিম যাইরে একখান খাস করে দিম এই নিয়তে আল্লাহ তাআলা যেন জান্নাতের মধ্যে আল্লাহ একখান ঘর বাঁধে। মান হাফারা কবরান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। ইমানদারলে কবর করিলেন অনল্লাহ আল্লাহ জান্নাতের মধ্যে একখান ঘর বাঁধিব। ওয়ামান কাফানা মাইতান কাসাহুল্লাহু মিন হুলালিল জান্নাহ। অন যদি ইমানদারের কাফন ফরাইন যায় মরদ ফলি 3 নান কাফন, মেই ফলি 4-5 কাফন, মরদ ফলি 3 কাফন, মেই ফলি 5 কাফন। অন যদি উগ্র মুদ্দারের কাফন ফরাইন যায় কিয়ামতের ময়দানত অনরে আল্লাহ তাআলাই জান্নাতি রেশমি কাপড় ফরাইরে সম্মান দান করিব। সুবহানাল্লাহ। অনুগ্র মুমিন মুসলমান মুদ্দারের সম্মান দিয়ন কাফন ফরাই দুলার মতো সাজাইন কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলাই জান্নাতি রেশমি কাপড় ফরাইরে অনরে আল্লাহ তাআলাই সম্মান দান করিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমার ওয়ামান গাসসালা মাইতান খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। খন ইমানদাররে গোসল করাইলেন ইবার শরীরের মধ্যে খন কান দোষ আছে কিয়র নহইলেন, খন কান আইব বাইরে কিয়র নহইলেন। 40 দিন পর্যন্ত বলে আল্লাহ অনর বড় বড় গুনাহ মাফ করতে থাকিব। সুবহানাল্লাহ। আর অনর সমস্ত সগীরা গুনাহ ব্যাকিন মাফ করে দিব আল্লাহ। ইমানদারের খান্দল লইরে কবরস্থান জানাজার মাড়ত গেলেন যাইরে জানাজার মাড়ার মধ্যে জানাজার নামাজ স্থান ভরিলেন। হযরত জানাজার নামাজ স্থান ভরানোর দ্বারা লাভ কি? হযরত লাফল যে আল্লাহ অনরে এক অহত ফার পরিমাণ সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। ইমানদারের ফুয়ারে
লাশের ফুয়ারে যাই ময়দানের মধ্যে জানাজার মাঠের মধ্যে তিয়েলেন লাশ লাখন পর্যন্ত তিয়ে রইলেন লাশ যখন রাখি আর পরে বইন ফেললি বইলেন জানাজার নামাজ স্থান ভরিলেন আল্লাহ বলে অনরে এক অহৎ ফার পরিমাণে সওয়াব দান করিব সুবহানাল্লাহ। এরপরে আর দেশের মধ্যে মোনাজাত বাইরে জানাজার নামাজ পড়িয়ে জানাজার নামাজ পড়িয়ে মোনাজাত সংক্ষেপে নয় মোনাজাত ইউন্ন কবরস্থানের জন দাফন গরণ পর্যন্ত তিয়ে এরে উগ্র জব করি চুলতি খালাইতি খাইটি যতক্ষণ সময় লাগে এতক্ষণ পর্যন্ত তিয়ে এরে কবরস্থানের মধ্যে জিয়ারত গরণ দাফনও শেষ অনর জিয়ারতও শেষ তারপরে ব্যাকুণ লইরে মোনাজাত গরণ দোয়া গরণ অনরে আল্লাহ উহুদ পার পরিমাণে সওয়াব দান করিব মুদ্দার সমস্ত গুনাহ হতে আল্লাহ মাফ করে দিব। আল্লাহ আজির মাহফিল কবুল করক ব্যাকুণ আমিন হই। যারা মাহফিলুল্লাহ মেহনত গুজি শ্রম দিই তারা আল্লাহ তালা মেহনতার শ্রমরও কবুল করক। এই দেশের যদি গুণ বাই হল বিদেশের জমিনত আছে আল্লাহ তালা তারার খামার রোজগারের মধ্যে বরকত দান করক। আর মুফতি সাহেবুদ্দিন সাহেব তারা সহ আরও যারা আছে মৌলানা ইনাম সাহেব তারা সহ প্রত্যেকের ভিতরে ইত্তেফাক ইত্তেহাদ পায়দা করি দক। মাগরিবের পরে আর আজিয়ের মাহফিলের প্রধান আকর্ষণ আল্লামা ফরিদুদ্দিন আল মুবারক বারাকাল্লাহু ফি হায়াতি হুজুরুর বয়ানইব আর যারা এখনো নয় প্রত্যেক আয়ের মাহফিলত উপস্থিত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين آمنا بالله। আজির মাহফিলের সম্মানিত সভাপতি কাবেলে কদর উলামা হযরত উপস্থিত মুরব্বিয়ান ইকরাম আমার যুবক ভাইরা পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা এতক্ষণ পর্যন্ত হায়াতে বাঁচা রাখি সুস্থ রাখি আরামে রাখি দুনিয়াবি খাসখমতুন বিরত রাখি কোরআনের মাহফিল হাদিসের মজলিস বরকতের মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। মৌলার দরবারে মালিক হাকিকের দরবারে পরওয়ারদিগার আলমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কলিমাতুর শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব নবী আকরম শফিঈ আজম সরওয়ারে দু আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন জিগর গোশায়ে আমেনা খাতামুন নবিয়্যিন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আর দুর্বল কমজোর উম্মতের পক্ষতুন দরুদ সালামের হাদিয়া পেশ করি। আয় পবিত্র কালামুল্লাহ শরীফর উগ্র আয়াত করিমা তেলাওয়াত গজি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে সে আয়াতের সামনে রাখি এবং নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিস উগ্র হাদিস শরীফ তেলাওয়াত গজি এ হাদিস শরীফের সামনে রাখি কিছু আলোচনা করিবাল্লাই চেষ্টা করজুম। আল্লাহ তাআলা যেন আজির আলোচনা আর এলাকার মানুষ আল্লাহ হেদায়েতের জরিয়া বনে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমান বৃন্দকে একটু এগিয়ে আসার জন্য বলা হচ্ছে। চতুর্দিকে
ভিড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে একটু এগিয়ে এসে বসার জন্য বলা হচ্ছে। ফাঁকা মসজিদের ভেতরে প্রচুর সংখ্যক জায়গা রয়েছে, মাদ্রাসার ভেতরে চারপাশে জায়গা রয়েছে। মসজিদের প্রবেশদ্বারে আমরা ভিড় না করে চতুর্পাশে চলে আসি। মসজিদের প্রবেশদ্বারে ভিড় না করে আমরা চারপাশে চলে আসি। السلام عليكم ورحمة الله وبركاته. সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমান বৃন্দকে একটু এগিয়ে আসার জন্য বলা হচ্ছে। চতুর্দিকে ভিড় হয়ে যাচ্ছে, আপনাদেরকে একটু এগিয়ে এসে বসার জন্য বলা হচ্ছে। ফাঁকা মসজিদের ভেতরে প্রচুর সংখ্যক জায়গা রয়েছে, মাদ্রাসার ভেতরে চারপাশে জায়গা রয়েছে। মসজিদের প্রবেশদ্বারে আমরা ভিড় না করে